গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম আরও নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, দেখো আজকে সারাদিন কি কি রান্নাবান্না করি, কি কি খাওয়া দাওয়া করি। তো চলো, সকাল সকাল দেখো ফ্রিজ থেকে ইলিশ মাছের মাথা বের করে নিয়েছি, আর এখানে দেখো চাল কুমড়ো সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ মানে কি, একটুখানি সামান্য তেল দিয়ে নুন হলুদ দিয়ে চাল কুমড়োটা একটু সিদ্ধ করে নিচ্ছি, কেননা মাছের মাথা দিয়ে করব। তো এখনকার চাল কুমড়োগুলো তো অতটা ভালো না, শক্ত হয় যদি, সেই জন্য। তো চলো, এখানে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে ইলিশ মাছের মাথাটা ভাজছি দেখো, আর এর মধ্যেই চাল কুমড়ো সিদ্ধটা দিয়ে দেবো। তো এটা দিয়ে দিলে কি হয়, ইলিশ মাছের সেন্টটা, মানে ইলিশ মাছের মাথার সেন্টটা ভালো থাকে, উড়ে যায় না। আর তা না হলে এর মধ্যে যদি আমি আগে দিয়ে দিতাম জিরে তেজপাতা ফোড়নের মধ্যে চাল কুমড়োটা, তাহলে কি হতো, ইলিশ মাছের মাথার সেন্টটা বা জিরে তেজপাতার সেন্টটা এটা থাকতো না, এটা উড়ে যেত। তো যাই হোক বন্ধুরা, অনেক জ্ঞান দিয়ে দিলাম। আমি জানি তোমরাও করে খাও, তোমরা হয়তো বলবে তোমার কাছে শিখবো, আমরাও খাই। তো চলো, হয়ে গেছে আমার চাল কুমড়ো ঘন্টটা। আর এখানে দেখো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আগেও কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তবে নামানোর আগে ওই যে আমার অভ্যেস দুটো কাঁচা লঙ্কা ফেলে দেওয়া, যাতে একটু সেন্টটা ভালো হয়। তো দেখো মিষ্টি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে কিচ্ছু দিইনি, জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, নুন মিষ্টি আর হলুদ, ব্যাস, আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিচ্ছু দিইনি। আর মাছের মাথাটা না আমি ঘাটা ঘাটা করবো না, এরকম গোটা গোটাই থাকবে। তো এই মাছের মাথাটা ঘেটে দিলে না পুরো তরকারিটা কাটা কাটা হয়ে যাবে, খেতে ভাল লাগবে না। তো যাই হোক বন্ধুরা, চলো, চাল কুমড়ো ঘন্টটা হয়ে গেছে, এবারে নামিয়ে ফেলবো। এর থেকে একটু তেলটা ছেড়ে যাক, তো তারপরে তো দেখো এই যে তেল ছেড়ে গেছে, তারপরে নামিয়ে ফেলেছি। আর এখন করব আগের দিনের 4 পিস ভোলা মাছ ছিল, তো সেটা একটু ঝাল করব পেঁয়াজ দিয়ে। তো দেখো এই যে পেঁয়াজ দিয়ে ঝাল করছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর মেয়ের জন্য করব একটু মাংস। আর তার মধ্যে দেখো চুলালা চলে এসছে আমাদের বাড়ির গলির মধ্যে এসে, সমানে করছে, ওই যে বাঁশি যাচ্ছে চুলালা। তো আমি তখনই বুঝে গেছি যে এটা চুলালা এসছে। আর দেখো, মন থেকে যদি কিছু চাই না আমরা ভালোবেসে, ভগবান সত্যি সেটা আমাদের মিলিয়ে দেয়। আজ কদিন ধরেই ভাবছিলাম আমার অনেক চুল জমে গেছে, তো চুলগুলো বিক্রি করতে হবে, ঘরে জঞ্জালও হয়ে রয়েছে, আর সামনে পুজো, চুলগুলো বিক্রি করে যদি দুটো পয়সা পাই, মানে টাকা পাই, তো সেটা দিয়ে একটা জিনিস কেনা যাবে। তো যাই হোক, এই ছোট ছোট আনন্দগুলো না সত্যি বেঁচে থাকতে গেলে করতে হয়। পয়সার কি অভাব না বন্ধুরা। ঘরে যাতে চুল না পড়ে সেই জন্য একটা প্লাস্টিকের চুলগুলো জমিয়ে রাখতাম, আর সেই চুলগুলোই দেখো 8,000 টাকা কিলো বিক্রি হচ্ছে। তো এই যে দেখো কত চুল বন্ধুরা, দুঃখের বিষয় জানো তো, এই যে এই ভদ্রলোকের হাতে যে চুলটা বাদ দিল, সেই চুলটা বলছে নেব না, ওইটা ওয়েট করেনি, কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, জানি ওরা ওখানে গিয়ে ওটা খুলবে, আমাকে বলছে এটা জট পড়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, দেখো এতগুলো চুল বলছে 50 গ্রাম, তবে আমাকে ঠকিয়ে দিয়েছে, 50 গ্রাম হয়নি। তোমরা নিজেরাই দেখো, এখানে প্রায় 100 গ্রাম চুল আছে। তো ওই দাদাকে বলছি যে দাদা 100 গ্রাম দিন, দেখবেন 100 গ্রাম আছে। বলছে না 100 গ্রাম নেই। তা আমি ঝকাঝকি করলাম না, ভাবলাম গরিব মানুষ থাক নিক। তো যাই হোক বন্ধুরা, দেখো আরও এটা 25 গ্রামের বাটখারা দিয়েছে, কিন্তু তাতেও দেখো আরও লাগবে। তো যাই হোক বন্ধুরা, আমার হয়েছে 420 টাকা। তো আরও আমাকে 30 টাকা হয়তো কম দিয়েছে, একটু বেশি, 50 গ্রামের একটু বেশি হয়েছিল। তো বারবার করে লোকটা বলল, দিদিভাই এটা নিয়েন না, এটা আমি নিই, 30 টাকা আমি একটু কম দিচ্ছি, হ্যান ত্যান অনেক কিছুই বললো। তো তারপরে আমি বললাম ঠিক আছে, নিক, গরিব মানুষ। তো মায়া করেই গেলাম, জীবনটা সত্যি লোককে মায়া দেখিয়েই বরবাদ হয়ে গেলাম। আমাকে কিন্তু কেউ মায়া দেখায় না, জানো তো বন্ধুরা। তো যাই হোক, এমনিতেই চুল দাদা অনেকটা চুল বেশি নিয়ে চলে গেল। ওখানে আমার প্রায় অনেকটা চুল হতো, যে চুলের এটা বাদ দিল, মানে হাতে যে বলটা ছিল সেটা যে বাদ দিল, সেটার মধ্যেই অনেকটা চুল ছিল। যাক গে,
তো চলো বন্ধুরা, 420 টাকা নিয়ে ঘরে চলে আসলাম, এসে বাদবাকি রান্নাটা করছি। রান্না করতে করতে চলে গিয়েছিলাম। তো দেখো এই যে করছি মেয়ের জন্য একটু পাতলা পাতলা করে চিকেন। তো এই যে একটু পেঁপে দিয়ে দিয়েছি যাতে একটু খাসির মাংস টাইপের গন্ধটা আসে। আর পেঁপে দিলে না মানে মাংসের ঝোলে বেশ সুন্দর একটা টেস্ট হয়, আর হচ্ছে তোমার মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে যায়। তো সেই জন্য আর কি একটু পেঁপে দিলাম। তবে আমার মেয়ে কিন্তু খাবে না, পিন্টুদা খাবে। আর আলু দিয়ে দেখো পাতলা পাতলা ঝোল করলাম। তো নামানোর আগে গরম মশলার কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি। তো দেখো হয়ে গেছে আমার মাংসের ঝোল। তো মেয়ে এই পাতলা ঝোলটা খেতে না ভীষণ ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, চলো কাজকর্ম সেরে নিই, পরে দেখা হবে। তো বন্ধুরা দেখো, ঘরে এসে মেয়ে কালার কিনে নিয়ে এসছে। তো ও অনেক বছর ধরেই আমি কালার করতাম, তো তা ওর খুব শখ, ও চুল কালার করবে। তো যাই হোক অনেক বকাবকি করলাম, তো শুনলো না। তারপরে গিয়ে কালার কিনে নিয়ে এসছে। আমি বললাম যা তাহলে নিয়ে আয়। প্রথমে বলছিল পার্লারে যাবে, তারপর আমি বকেছি, তারপরে ঘরে কালার কিনে নিয়ে এসছে। তো মাথায় কালারটা আমি করে দিয়েছিলাম। তো দেখো কত সুন্দর কালারটা এসছে। এই যে ও স্নান হয়ে গেছে আর বসে আছে। আমচিকে রোশনি দে তো চুলটা একটু ভিডিও করে বন্ধুদের দেখায়। এই যে দেখো কি সুন্দর লাল হয়েছে চুলটা, মানে খুব একটা খারাপ লাগছে না। আর আমি একটু নিচের দিকেই করে দিয়েছি যাতে খুব বোঝা না যায়। চুলটা তো বেঁধে রাখবে, ভেতরেই থাকবে। তো ছেলে মানুষ মা করে, মার দেখে ওরও একটু ইচ্ছা হয়েছে। আর এতদিন তো ছোট ছিল, ওর জন্য আমি করতে দিইনি। আর এখন তো কলেজে পড়ে, বড় হয়ে গেছে। তবুও এখনকার মেয়েদের তুলনায় আমার মেয়ে অনেকটাই আর কি মানে কি বলবো, পাকাপোক্ত কম। আমি এখনও চুল কেটে দিই, আমি এখনও কালার করে দিই, এই রকম আর কি। তো যাই হোক বন্ধুরা, খুবই সুন্দর লাগছে দেখো আমার মেয়ে চুলের কালারটা। আর আমাকে বলছে মাম্মি তুমি কবে করবে? আমি বলছি দাঁড়া করব। এই যে সামনেটাও একটু হালকা হালকা করে দিয়েছি। তো চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলায় চলে আসলাম রান্নাঘরে। আর দেখো আগের দিন পিন্টুদা এনেছিল শাপলা, তো এখন করব হচ্ছে শাপলার বড়া। আর এর মধ্যে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, ময়দা, একটু কালো জিরে, আর একটু মিষ্টি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। তো সমস্তটা একসঙ্গে মেখে নিয়েছি। তো মেখে তারপরে দেখো এই যে করছি চাকা চাকা করে, মানে 5-6টা করে একসাথে দিয়ে করছি। তো আজকে সন্ধেবেলায় এটা টিফিন হবে, মানে শাপলার বড়া আর চা। আর এই শাপলার বড়াটা না কুচি কুচি করেও খাওয়া যায়। কিন্তু কি বলো তো, কুচি কুচি করে করলে না পেঁয়াজ টিয়াজ দিয়ে ওটা করা যায়, করলে না বেশ শাপলা শাপলা ব্যাপারটা আসে না। সেই জন্য না এরকম লম্বা লম্বা করেই আমরা খেতে ভালোবাসি। আর বিশেষ করে চালের গুঁড়ো তো মাস্ট দিতেই হবে। শাপলার বড়া, তারপরে লোটে মাছের পকোড়া, এইগুলোতে চালের গুঁড়োটা না দিলে না ঠিক জমে না। এই ব্যাপারগুলো মানে এই বড়াগুলো না একটু মচমচে খেতে ভালো লাগে, তো নরমটা অতটা ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, পিন্টুদার সন্ধেবাতি দিচ্ছে আর কি, হয়ে গেছে। আর আমি এখানে চলে এসেছি বড়া ভাজতে, আর মেয়েকে ঘুম থেকে তুলে দিয়ে আসলাম। তো এই আর কি। তো চলো বড়াটা হয়ে গেলে তারপরে করব চা। তারপরে চা দিয়ে বড়া দিয়ে, আর যদি পিন্টুদা মুড়ি খায় অল্প একটু মুড়ি দেবো পিন্টুদাকে। তো তারপরে সন্ধ্যের টিফিনটা এইভাবে হবে। তো এই আর কি। আর রাতে রান্নাবান্না বিশেষ করব না, কেননা আজকে রাতে পিন্টুদাকে বলেছি একটু রুটি আর তড়কা আনতে, এই আর কি। তো বন্ধুরা সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়ার পরে একটু টিভি দেখছিলাম, আর পিন্টুদা চলে গেছিলো আড্ডা দিতে। আর এই যে চলে আসলাম রাতে। তো রুটি বেড়ে নিয়েছি, দেখো এই যে মেয়ের জন্য বেড়েছি 2টো রুটি, একটু তড়কা আর একটা ডিম সিদ্ধ, আর একটা পেঁয়াজ দিয়েছি। তবে ও ওপরের ছালটা খাবে, তারপর আমাকে দিয়ে দেবে। তো যাই হোক মেয়েকে দিয়ে দিই, আর আমিও বেড়ে নিই। আর আমি আর মেয়েই শুধু রুটি আর তড়কাই খাবো, আর আমি ডিম সিদ্ধ খাবো না, মেয়েকে দিয়েছি। আর পিন্টুদা খাবে ভাত আর একটু একটা রুটি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, গুড।